নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শুভমিতার কিচেন। নতুনভাবে নতুন স্বাদে আজ বানাবো আমাদের প্রিয় সবার পরিচিতি পুঁই শাক। পুঁই শাকের চচ্চড়ি তোমাদের প্রিয় কিনা জানি না, তবে আমার অনেক পছন্দের খাবারের মধ্যে এটি একটি প্রিয় খাবার বলতে পারো তোমরা। এই চচ্চড়িটি অনেকে অনেকভাবে বানায়, আজ আমি এইভাবে বানালাম, তোমরা জানিও কেমন লাগলো। এই রান্নাটি বানাতে খুব সামান্য কিছু জিনিসপত্র আমাদের লাগবে, যেমন পুঁই শাক, অল্প একটু কুমড়ো, অল্প একটু আলু, আর সামান্য কিছু মশলাপাতি দিয়ে এটা বানানো যাবে। আর আমি আমাদের ঘরে বেঁচে যাওয়া এতে সামান্য একটু মূলও অ্যাড করে দিলাম। প্রথমে পুঁই শাক আর ডাঁটা আলাদা করে নিলাম, আর পুঁই শাকের মেটলি বা পুঁই শাকের দানা বলে আমরা যেটা চিনি সেটাকে আলাদা করে রাখলাম অন্য কোনো দিন অন্য কিছু রেসিপি বানানোর জন্য। আর এই যে পেকে যাওয়া দানাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো রেখে দিলাম নতুন করে গাছ বানানোর জন্য, কারণ এই পুঁই শাকটি আমাদের বাড়িরই গাছের। চলো বন্ধুরা, এবার ফিরে আসছি মূল রান্নাতে। প্রথমে কড়া বসিয়ে দিলাম গরম করার জন্য, এরপর অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে দেব ফোড়নের জন্য 5 ফোড়ন। তেল গরম হয়ে গেলে ফোড়ন দেওয়ার পর প্রথমে সমস্ত সবজি যেমন কুমড়ো, আলু এবং মূলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করা ডাঁটাগুলো ওতে দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর ওতে একটু পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ, অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলো দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর খোলার পর দেখবে পাতাগুলো নরম হয়ে এসছে এবং তরকারিতে জল বেরিয়েছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে এলে দিয়ে দেব অল্প একটু মিষ্টি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি পুঁই শাকের চচ্চড়ি।